ভ্রমণের জন্য বের হতেন। হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের জন্য যখন বের হলেন, তিনি তাকায় দেখলেন পাহাড়ের চূড়ার উপরে সাদা একটা গম্বুজ, সাদা একটা পাথর। কিতাবের ভিতর আসছে দুধের চাইতো সাদা, এমন ধবধবে একটা পাথর চমকাইতেছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। দিলের ভিতরে আকাঙ্ক্ষা আসলো, তামান্না আসলো, রব্বি কারীম এত সুন্দর একটা পাথর পাহাড়ের উপরে তৈরি করলেন, কত সুন্দর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম তখন আসলেন, হে পয়গম্বর, পাথর দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে এমন একটা দৃশ্য গোপন করে রেখেছেন, এগুলো দেখার পরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আরো বেশি আশ্চর্য হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, পাথরের ভিতরে কি আছে আপনি কি দেখতে চান? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ দেখায় আমি দেখার জন্য রাজি আছি। পাথরকে ইশারা করে জিবরাইল আলাইহিস সালাম ইশারা করলেন পাথর খুলে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা দরজা বাহির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখতে পারলেন পাথরের ভিতরে নওজোয়ান একজন যুবক নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন। ডান পাশে একটা ছুরি রাখা আছে। ওই পাথরের ভিতর থেকে তরুতাজা গাছ, ফলের গাছ, সুন্দর জান্নাতি ফলের গাছ বাইর হয়েছে। তরুতাজা ফলগুলো গাছে ধরে আছে। যুবকের যখন নামাজ শেষ হলো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর গোলাম, কতদিন যাবত এই পাহাড়ের ভিতরে, এই পাথরের ভিতরে আবদ্ধ হইয়া আপনি ইবাদত করতেছেন? আল্লাহর গোলাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে 400 বছর যাবত আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেছে। বলেন সুবহানাল্লাহ। 400 বছর যাবত এখানে আমি আল্লাহর ইবাদত করতেছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। আমার মনে হয় এর চাইতে প্রিয় বান্দা আর কোন মাখলুক আল্লাহ এই জমিনে তৈরি করে নাই। তার কারণ হলো এই বান্দা পাথরের ভিতর ইবাদত করে, কোনদিন সে গুনাহের কাজ করতে পারে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, নাফরমানি কাজের দিকে সে দৃষ্টি দেয় নাই, পাথরের ভিতরে আবদ্ধ আছে। আর এখানে সেই মালিকের গোলামি করে, সিজদা করে। আমার মনে হয় এর চাইতে প্রিয় বান্দা আল্লাহ আর বানায় নাই। বলেন সুবহানাল্লাহ। শাহিন শাহেদ শাহ মদিনা নবী আখিরি জমানা হালিমার জনের জান নবী আমেনার দুলালা নবী আখিরি জমানা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থ জীবন দান করে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলা দরবারে আল্লাহ দেওয়া জীবন থেকে, দিল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া, আকে নামজাদ তাজেদারে মাদিনা, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ জুমার আলোচনার বিষয় লাইলাতুন নিসফু মিন শাবান। হাদিস শরীফের ভিতরে নাম আসছে
লাইলাতু নিসফু মিন শাবান, শাবান মাসের অর্ধেকের রাত, খুব ফজিলতপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ রাত। এ রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা সেই বান্দার উপরে খুশি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দিকে গভীর দৃষ্টি রহমতের মনোযোগ দান করেন। বান্দা যখন ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা রাতের ফজিলতে বরকতে বান্দাকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর একটা নাম আছে শবে বরাত। লাইলাতুন নিসফি মিন শাবানের পরিচিত যে নাম, সেটা হলো শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হল সব, ফার্সি শব্দ, সব মানে রাত, বরাত মানে পূর্ণময় রাত, ভাগ্যর রাত, গুরুত্বপূর্ণ রাত। দুইটা নামই উচ্চারণ করা যায়। হাদিসের নাম এটাই, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেকের রাত, 15 তারিখে যে রাতটা আসে, বরকতময় রাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব, শাবান, রমজানের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব, শাবান আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘ করে পৌঁছায় দাও। রমজান মাস এত দামি মাস, যে মাস 11 মাসের চাইতে উত্তম মাস, বলেন সুবহানাল্লাহ। তা প্রিয় মুসল্লি ইকরাম, শবে বরাত খুব গুরুত্বপূর্ণ একটা রাত। রমজানের 15 দিন আগে থেকে আল্লাহ বান্দাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা কথা ঘোষণা করেছেন, যে রমজানের আগে তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই শবে বরাতের রাত্রে বান্দাবান্দি যদি ইবাদত করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ রাতে বান্দাবান্দির দিকে গভীর মনোযোগ দেন, রহমতের দৃষ্টিতে তাকান, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন ঈমানদার ভুল করে কোনো গুনাহ করে ফেলে, সেই ঈমানদারের কাছে এই ছোট্ট একটা গুনাহও তাহার কাছে পাহাড় সমান ওজন পরিমাণ হয়। পাহাড় যে একটা ওজন, বিশাল একটা ওজন জিনিস পাহাড়, অনেক বড় একটা পাহাড়, যে ওজন একজন মুমিন মুসলমান ঈমানদার যদি কখন একটা গুনাহ করে ফেলে, তাহার কাছে এই গুনাহটাই পাহাড়ের মতো ওজন, ভারী, বড় মনে হয়। আর সে ভাবতে থাকে যে আমি পাহাড়ের নিচে বসা আছি, গুনার পাহাড়ের নিচে বসা আছি, আর এই পাহাড় যদি আমার উপরে পড়ে যায়, ধসে যায়, তাহলে আমি সমূলে ধ্বংস হয়ে যাব। একজন মুমিন মুসলমানের কাছে ছোট্ট একটা গুনাহ এই পাহাড়ের সমান ওজন এবং ভারী হয়, এবং সে ভাবতে থাকে যে আমি পাহাড়ের নিচে বসে আছি, এই গুনার ওজনে আমি ধ্বংস হয়ে যাব। এই ভয় ভীতি একজন মুমিন মুসলমানের অন্তরে সব সময় কাজ করে, বলেন সুবহানাল্লাহ। আর এই ভয় পাওয়ার কারণে সে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, তওবা করে। আল্লাহ বলেন, এই ক্ষমা চাওয়ার কারণে, তওবা করার কারণে তাহার এই গুনাহকে আমি মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, তাহার দিলের ভিতরে, অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কালো দাগটা মুছে তার দিলটাকে পরিষ্কার করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর বেঈমান যখন গুনাহ করে, সেই গুনাহকে কোনো গুনাহই মনে করে না। একজন ঈমানদার একটা গুনাহকে পাহাড় সমান ওজন মনে করে, আর বেঈমান যখন গুনাহ করে, তখন এই গুনাহকে সে একটা মাছির পরিমাণ মনে করে। যেমন নাকের উপর একটা মাছি বসছে, সে তাড়ানোর সাথে সাথে, হাত নাড়াচাড়া করার সাথে সাথে মাছিটা চলে যায়। অনুরূপভাবে একজন বেঈমান যখন গুনাহ করে, তখন তাহার এই মাছির পরিমাণ সে গুনাহটাকে সে মনে করে। মাছির পরিমাণ গুনাহটাকে মনে করার কারণে তাহার থেকে আরো গুনার কাজ বেড়ে যায়, সে গুনার কাজ আরো কি বেশি করতে থাকে। এজন্য ভাই সব, মুমিন মুসলমান যখন গুনাহ করার সাথে সাথে সেই গুনাহটাকে পাহাড় সমান মনে করার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, যে আমি পাহাড় সমান গুনার নিচে বসা আছি, এই গুনাহ যখন আমার উপরে পড়ে যাবে, তখন আমি সমূলে ধ্বংস হয়ে যাব। আর বেঈমান গুনাহ করার সময় মাছির পরিমাণ মনে করে, সেটাকে কোনো গুনাহই মনে করে না। এজন্য সে বারবার গুনাহ করতে থাকে, আর গুনাহ করার কারণে তার দিলের ভিতরে দাগ পড়তে পড়তে তার দিলটা
কালো হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, আর সে গুনাহ থেকে তওবা করে না, গুনাহ করতে করতে সে অভ্যস্ত হইয়া নাফরমান বান্দা হয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। এজন্য ভাই সাহেব, শবে বরাত একটা ইবাদতের রাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের আগেই তোমার প্রস্তুতি গ্রহণ করো। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে গভীর মনোযোগ দেন। বান্দা যখন গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মাফ করে পবিত্র হিসেবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দান করেছেন, এই হায়াতটা অনেক দামি সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের জীবনে কত সময়গুলো ব্যয় হয়ে যাইতেছে, আমরা গল্প গুজবে আড্ডায় বিভিন্ন জায়গায় সময় দিতেছি, কিন্তু একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ আমরা বলতেছি না। যখন আমার এই হায়াত শেষ হয়ে যাবে, কবরের জগতে চলে যাব, তখন আমি বুঝতে পারবো যে এক সেকেন্ডের সময় একবার সুবহানাল্লাহ যে কত দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যখন বান্দা সুবহানাল্লাহ পাঠ করে, পাঠ করার সাথে সাথে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা গাছ তৈরি করে দিবেন, যে গাছের ছায়া দ্রুতগামী 500 বছর একটা ঘোড়াও যদি সেই ছায়া অতিক্রম করতে চায় দৌড়াইয়া, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর একবার ফজিলত, এত দাম। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার যখন বান্দা বলে, এই 7 তবক জমিনের নিচ থেকে শুরু করে 7 আসমান পর্যন্ত তার নেক আমলে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি ভ্রমণে বের হলাম। দুনিয়ার মানুষ ভ্রমণে বের হয় দুনিয়ার চাকচিক্য দেখার জন্য, আনন্দ উৎসবের জন্য, আর আল্লাহর পয়গম্বররা ভ্রমণে বের হতেন দিন কায়েমের জন্য, দাওয়াতের জন্য, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে ফেরানোর জন্য, পথ বলা বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য নবীরা দাওয়াতের জন্য বের হতেন, ভ্রমণের জন্য বের হতেন। হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের জন্য যখন বের হলেন, তিনি তাকায় দেখলেন পাহাড়ের চূড়ার উপরে সাদা একটা গম্বুজ, সাদা একটা পাথর। কিতাবের ভিতর আসছে দুধের চাইতো সাদা, এমন ধবধবে একটা পাথর চমকাইতেছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। দিলের ভিতরে আকাঙ্ক্ষা আসলো, তামান্না আসলো, রব্বি কারীম এত সুন্দর একটা পাথর পাহাড়ের উপরে তৈরি করলেন, কত সুন্দর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম তখন আসলেন, হে পয়গম্বর, পাথর দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে এমন একটা দৃশ্য গোপন করে রেখেছেন, এগুলো দেখার পরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আরো বেশি আশ্চর্য হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, পাথরের ভিতরে কি আছে, আপনি কি দেখতে চান? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ দেখায় আমি দেখার জন্য রাজি আছি। পাথরকে ইশারা করে জিবরাইল আলাইহিস সালাম ইশারা করলেন পাথর খুলে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা দরজা বাহির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখতে পারলেন পাথরের ভিতরে নওজোয়ান একজন যুবক নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন, ডান পাশে একটা ছুরি রাখা আছে। ওই পাথরের ভিতর থেকে তরুতাজা গাছ, ফলের গাছ, সুন্দর জান্নাতি ফলের গাছ বাইর হয়েছে। তরুতাজা ফলগুলো গাছে ধরে আছে। যুবকের যখন নামাজ শেষ হলো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর গোলাম, কতদিন যাবত এই পাহাড়ের ভিতরে, এই পাথরের ভিতরে আবদ্ধ হইয়া আপনি ইবাদত করতেছেন? আল্লাহর গোলাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে 400 বছর যাবত আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেছে। বলেন সুবহানাল্লাহ। 400 বছর যাবত এখানে আমি আল্লাহর ইবাদত করতেছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। আমার মনে হয় এর চাইতে প্রিয় বান্দা আর কোন মাখলুক আল্লাহ এই জমিনে তৈরি করে নাই। তার কারণ হলো এই বান্দা পাথরের ভিতর ইবাদত করে,
কোনোদিন সে কোনো গুনাহের কাজ করতে পারে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, নাফরমানি কাজের দিকে সে দৃষ্টি দেয় নাই, পাথরের ভিতরে আবদ্ধ আছে আর এখানে সেই মালিকের গোলামি করে, সিজদা করে। আমার মনে হয় এর চাইতে প্রিয় বান্দা আল্লাহর বানায় নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা কল্পনা করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক রে, আমার মনে হয় এর চাইতে প্রিয় আর কোনো মানুষ আপনি বানান নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, বন্ধু রে, এর চাইতে প্রিয় বান্দা আমার হবে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাদের কাছে যখন শাবান মাসের 15 তারিখ রজনী আসবে, ওই রাত্রে যখন তারা ইবাদত করবে, এই বান্দার আমলনামায় এই যুবকের 400 বছরের সব এক রাত্রে লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফু মিন শাবান, আর সেটা হলো শাবান মাসের 15 তারিখের রজনী। এই রজনীর ইবাদতের ফজিলত একজন মুমিন মুসলমান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করবে, তার আমলনামায় এই যুবকের সারা 400 বছরের সব এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই রাতের উম্মত যদি আমি হইতে পারতাম, একজন নবী হইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। প্রিয় বন্ধু আমার, আল্লাহর কাছে কোনোদিন আমরা প্রার্থনা করি নাই, দাবি করি নাই যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি আমাকে পাঠান, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমাদেরকে দান করেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেন, শ্রেষ্ঠ নবী দান করেন, শ্রেষ্ঠ উম্মত দান করেন। না চায় বিনা চায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে নবী দান করলেন, শ্রেষ্ঠ কিতাব হিসেবে আল কোরআন দান করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু আমার, হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাথরের যুবককে প্রশ্ন করলেন, যুবক রে, কিভাবে খানা দানা হয়, কিভাবে খাবার খান? আল্লাহর গোলাম বললেন, আমি এখানে আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন। যখন আমার ক্ষুধা লাগে তখন এই পাথরের ভিতর থেকে তরতাজা গাছ বাহির হয়ে আসে, ওই গাছে ফল ধরে, ফল পেকে যায়, ওই গাছ থেকে ফল আমি খাই। যখন আমার পেট ভরে যায়, আবার আল্লাহর হুকুমে ওই গাছ এই শক্ত পাথরের ভিতরে ঢুকে যায়। আবার যখন আমার পানির পিপাসা হয়, এই শক্ত পাথর থেকে ঝর্ণা বাহির হয়, পানি বের হয়, যেই পানিটা হয় বরফের চাইতো ঠান্ডা, দুধের চেয়েও সাদা, মধুর মতো মিষ্টি, সেই পানি আমি পান করি। বলেন সুবহানাল্লাহ। এই পানি পান করি, আর এই গাছ থেকে যেই ফলগুলো বের হয় সেই ফলগুলো আমি খাই। এভাবে আমি এখানে ইবাদতে নিয়োজিত আছি। রব্বি কারীম এখানে আমাকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি ক্ষমতা সমস্ত জায়গায় সয়লাভ করে, আমি আল্লাহ যা ইচ্ছা করি কুন ফায়াকুন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এদের ভাই সব আমার, আজ শাবান মাসের 10 তারিখ আমাদের থেকে আল্লাহর ফেরেশতারা বলতেছে, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট হায়াত দান করেছেন, হায়াত একদিন শেষ হয়ে যাবে, কবরে চলে যেতে হবে, আমাদের সাথে কিছুই যাবে না, ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গুলো ব্যাংকে থেকে যাবে, ঘরের ভিতরে আসবাবপত্র সবকিছু রয়ে যাবে, খালি হাতে আমাদের যখন কবরে চলে যাইতে হবে। কেউ সাথী হবে না, যারা গোসল করাবে মাজায় থেকে কালো সুতোটা পর্যন্ত কেটে রেখে দেবে, কেউ সাথী হবে না। বন্ধু আমার, 3 টুকরা কাপড় বাজার থেকে এনে সাদা কাফনে মোড়াইয়া কবরের যাত্রী বানাই দিবে। ওই রাত্রে সবাই আমার জন্য ভয় পাবে, দরজা শক্ত করে লাগাবে, মানুষ ভয় ভীতির কারণে রাত্রে ঘুমাবে না, লোক মারা গেছে বাড়িতে, আতঙ্ক সবার দিলের ভিতরে তৈরি হবে। এ দ্বারা বোঝো মুমিন মুসলমান, তুমি একজন মানুষ ইন্তেকাল করার কারণে ফ্যামিলির সবার কাছে রাত্রে ভয়ের কারণ হয়ে গেছে রে মানুষ।
যেই ফ্যামিলির মানুষের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছো, হাড় ভাঙ্গা পরিশ্রম করে উপার্জন করে তাদের খাবারের ব্যবস্থা করেছো, নিজে জুতে না পরিয়া তার জুতের ব্যবস্থা করেছো, নিজে ভালো পোশাক না পরে সন্তানদের স্ত্রীদের ভালো পোশাকের ব্যবস্থা করেছো, আজ যখন গভীর রাত্রি তোমার ইন্তেকাল হয়ে গেছে, তোমার লাশের কাছে দেহর কাছে কেউ বসতে চায় না, সবাই দূরে দূরে সরে যায়। এই জন্য যেদিন ইন্তেকাল হবে, কবরের যাত্রী হয়ে যাবার বন্ধু, সেদিন আমার আর আপনার থাকবে নেকামল। নেকামল ছাড়া আর কিছুই সাথী হবে না, সব কিছু দুনিয়ায় থেকে যাবে, কিছুই সাথে নিতে পারবো না। আমার আবার আপনার সুবহানাল্লাহ তাসবির নেকামল, আলহামদুলিল্লাহ তাসবির নেকামল, আল্লাহু আকবার তাসবির নেকামল, রোজার নেকামল, রুকু সিজদার নেকামল, দান খয়রাতের নেকামল, হজ করা নেকামল, যাকাত দেওয়ার নেকামল, যাবতীয় যে আমলগুলো দুনিয়ার জমিনে হায়াত অবস্থায় করেছি, এই আমলগুলো আমার সাথী হবে, এই আমলে আমার সঙ্গী হবে। আমলের কারণে আল্লাহ আমাকে নাজাতের ফয়সালা করে দিবে। কেউ সাথী হবে না, কেউ সাথে যাবে না। এই জন্য হায়াত যতদিন আল্লাহ দান করেছে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে নেক হায়াত দারাজ করে দাও। হায়াতে বরকত চাও আল্লাহর কাছে। একজনের 60 বছর হায়াত আল্লাহ দান করেছেন, আর এক বন্ধুরও 60 বছর আল্লাহ হায়াত দান করেছেন। একজন বন্ধু এই 60 বছর বয়সের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কৃষি কাজ করে, হাট বাজার করে, নেক আমল করে, ওয়াজ মাহফিলে যায়, কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, সব আমলগুলো সে করে। খেত খামারের কাজবাজও করে, মা বাবার খেদমত করে, ছেলে মিস্ত্রি দেখাশোনা করে, সমস্ত কাজের ভিতরে সে জড়িত আছে। আর আরেকজন বন্ধু, সে 60 বছর হায়াত পেয়েছে, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, ভালো কাজ করে না, সে শুধু দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত থাকে, আখিরাতের কাজগুলো করতে পারে না। হায়াত কিন্তু সমান, কিন্তু বরকত হায়াত পেয়েছে, বরকতি হায়াত, নেক হায়াত। ওই বন্ধু যে আল্লাহর ইবাদত করেছে, দুনিয়ার কাজও করতে পারছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমার তরিকায় ইবাদত করবে, আমার তরিকায় জীবন যাপন করবে, তার দুনিয়াবি সমস্ত কাজগুলো আল্লাহর ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ফজরের নামাজ পড়ে কৃষি কাজে চলে যায়, যখন জোহরের নামাজ আবার এসে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত যেই সময়টা নিজের কাজে লাগাইছে, আর ফজরের নামাজ আমি আল্লাহর কাজে লাগাইছে, জোহরের নামাজটাও আমি আল্লাহর হুকুমে লাগাইছে, আমি আল্লাহ মাঝখানে যেই সময়টা ফজর থেকে জোহর পর্যন্ত বান্দার আমলনামায় সব লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ইশারের নামাজ পড়ে বিছানায় চলে যায়, সারা রাত্র আমি আল্লাহ দান করলাম বান্দার জন্য আরামের বিছানা, ঘুমটা দান করলাম আরামের বিছানা। সারাদিন বান্দা পরিশ্রম করে রাতে যখন বিছানায় ঘুমায় যায়, এই ঘুমের কারণে বান্দার শরীর থেকে সমস্ত পরিশ্রমগুলো, কষ্টগুলো দূর হয়ে যায়, সারাদিনের পরিশ্রমগুলো দূর হয়ে যায়। ঘুম আমি আল্লাহ বড় একটা নিয়ামত দান করেছি। বান্দা ইশার নামাজ পড়ে বিছানায় যাও, ঘুমায় যাও, ঘুমটা সুন্দর হবে, সারাদিনের পরিশ্রম শরীর থেকে দূর হয়ে যাবে। আর এই সারা রাতটা আমার ইবাদতের ভিতরে গণ্য হবে। ফজরের আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। বান্দা যখন ঘুম ছেড়ে নামাজে যায়, সারা রাতটা বান্দার আমলনামায় নফল নামাজের সব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি কিরাম, আল্লাহ আমাদেরকে অল্প হায়াত দান করেছেন। আগেকার উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, আর আল্লাহ আমাদেরকে অল্প হায়াত দান করেছে। কিন্তু অল্প হায়াতও যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলেন অন্য জামানার নবীদের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, আমার আপনার এই 60 বছর জিন্দেগি ইবাদত যদি করি, রসুলের ভালোবাসায় আল্লাহ আমাদেরকে সে 1000 বছর ইবাদত করার সব আমাদের আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি কিরাম, সামনে মাহে রমজান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান।
রজব মাস আমাদের থেকে চলে গেছে, এখন শাবানের 10 তারিখ চলতেছে। এই মাসে এই দোয়াটা পড়বো, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করুক। রমজানের বরকত, ফজিলত সব আল্লাহ আমাদেরকে দান করবেন, সে আশা আমরা রাখি। আজ এই শবে বরাতের বিষয়, আজ শাবান মাসের 10 তারিখ, আগামী মঙ্গলবারের দিন যে রাতটা হলো সেই শাবান মাসের 15 তারিখ রাত। ইনশাল্লাহ আমরা যারা অন্যান্যভাবে আমরা নফল ইবাদত যেভাবে করি ও রাত্র এইভাবেই করবো। আর এটাই আল্লাহর কাছে আশা রাখা যে আল্লাহ তোমার কুদরতি বা একটা সিজদার বিনিময় আমার জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আমি অদম গুনাহগার, আমি করে ইবাদত করতে পারি নাই। আমি চাই যে আমার একটা সিজদার বিনিময় তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ যদি কারো 1 রাকাত নামাজ কবুল করে, একটা সিজদা কবুল করে, তার বিনিময় আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সঠিকভাবে কোরআন হাদিস বুঝে আমল করতে পারি সেই তৌফিক দান করে সকলে বলা আমিন।